আসসালামু আলাইকুম সবাইকে। মিমি রুসি ঘরে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, ঠিক ধরেছেন, গ্রিল করব, চিকেন গ্রিল। সন্ধ্যার সময়ের আয়োজন। সন্ধ্যায় চিকেন গ্রিল করব, তাই এখন থেকেই এটাকে মশলা টশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখছি। আর ম্যারিনেট করার জন্য এখানে আমাকে কিন্তু লবণ দিতে হয়েছে। আর শর্টকাট করার জন্য আমি রাঁধুনির বারবিকিউ মশলাটা কিনে এনেছি। এটার সাথেও আরও অন্যান্য মশলাও যোগ করব, সেটা আপনাদেরকে অল্প অল্প করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বারবিকিউ মশলাটা পুরো এক প্যাকেট না নিয়ে এখান থেকে অর্ধেক নিয়েছি। আর এখানে দিয়ে দেব ঘরের হলুদ, মরিচ, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব এক এক করে মশলাগুলো এটার মধ্যে দিয়ে দেব। মরিচটা একটু বেশি দিলেও ভালো লাগবে, ঝাল ঝাল লাগবে। তবে হলুদটা আমি একটু অল্প করেই দিয়েছি, যেহেতু বারবিকিউর মশলাটা আছে, তাই এই মশলাগুলো আমার অল্প দিলেও হয়ে যাবে। আর দিতে হয়েছে আমাকে ঘরের তৈরি টক দই। টক দইটা আমি ঘরেই তৈরি করেছি, সেটাই এখানে দিয়ে দেব। আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো। এই কাশ্মীরি মরিচের গুঁড়োটা এটা দিলে কালারটা একদম লাল আসবে, কিন্তু ঝাল হবে না। এটাও দিয়ে দিলাম। আর একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা তো দিতেই হবে, তা নাহলে তো হবেই না। এরপরে ঘরে তৈরি করা টক দই দিয়ে দিলাম 1 কাপ। আর একটু সয়া সসও দেব। সয়া সস দিলে যে কোনো মাংসরই টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আর এগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। সরষের তেলটাও দিতে হবে। আর অবশ্যই বারবিকিউ করার সময় আমাদের মনে রাখতে হবে যে সরষের তেলটা দিতেই হবে। এখানে যদি আমরা সয়াবিন তেল দিই, তাহলে কিন্তু এই বারবিকিউটা অতটা মজা লাগবে না। সরষের তেলটাই দিতে হবে। ব্যাস, এগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নেব। আর মাংসগুলো কিন্তু আমি এখানে 2টো মুরগি নিয়েছি আর একটা মুরগির হাফ নিয়েছি। এগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর প্রতিটা মুরগিকেই কিন্তু আমি 4 পিস করিনি, আমি 8 পিস করেছি একটা মুরগিকে। এখানে আমার হয়েছে পুরো 20 পিস। এটাকে আমি একদম মশলা টশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 5 ঘন্টা। আর 5 ঘন্টাতে কিন্তু আমার এই মাংসর ভেতরে মশলাগুলো সব ঢুকে যাবে এবং মাংসটা বারবিকিউ করার সময় খুব মজা লাগবে খেতে। আর মশলাগুলো কিন্তু কোনোটারই অতিরিক্ত কোনো গন্ধ লাগবে না। 5 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি 5 ঘন্টা পর এটাকে খুলে নেব। নিয়ে কিন্তু আমি এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বারবির সস। সেই সসটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর এই সস দিয়ে কিন্তু আমরা সাসলিক করার সময় এই সসটাকে আমরা ব্যবহার করতে পারি। আর দেব একটু জাফরানের রং। এই জাফরানের রংটা দিলে মাংসর রংটা খুব সুন্দর একটা কালার আসে। এই কারণেই এই জাফরানের রংটা দেয়া। ব্যাস, এগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে মেখে আরও প্রায় 2 ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে মশলাগুলো মাংসের ভেতরে সবগুলোই ঢোকে। আর এ ফাঁকে আমি করব কি, রাতে আমি অনেকগুলো রান্নারই আইটেম করব, কিন্তু সেগুলো আমি দিনের বেলায় সব কাটাকাটির কাজগুলো শেষ করে নেব এবং রান্নার কাজে আমি লেগে যাব। কারণ রাতে আমি এই বারবিকিউটাই করব, যার জন্য দিনেই আমি সব রান্না শেষ করব। দেখতেই পাচ্ছেন সব সবজি নিয়ে বসেছি নিরামিষ কাটার জন্য। ফ্রেঞ্চ ফ্রাই, চিজ বল সবই তৈরি করা হয়ে গিয়েছে, সব রেখে দিয়েছি। একটার পর একটা রান্না চড়িয়ে দেব। তবে এতগুলো রান্না তো আর দেখানো সম্ভব না, তাই আমি অল্প কিছু দেখাবো। আর সবথেকে বড় কথা, আজকে যে বারবিকিউটা করব, আমার বড় বোন আর ছোটো বোনকে বলেছি আসতে আমার বাসায়, কিন্তু ওদেরকে এখনও আমি এই বারবিকিউর কথাটা বলিনি।
এটা রেখেছি ওদের কাছে সারপ্রাইজ। শুধু বড় বোনকে আর ছোটো বোনকে বলেছি রাতে এসো বাসায়, আমরা একসাথে খাওয়া দাওয়া করব। ওরা কিন্তু এখনও ঘটনাটা জানে না। আমি সবজি সব কেটে একটা নিরামিষ চড়িয়ে দিয়েছি। এই নিরামিষটা কিন্তু আমি ভালোই রান্না করি এবং খুব ভালো লাগে খেতে। এই নিরামিষটা যে কোনো কিছুর সাথেই মানিয়ে যাবে, ভাত বা পোলাও, তা না হলে পারাটা, নান, যে কোনো কিছু দিয়ে নিরামিষটা খুব মজা লাগবে। নিরামিষটাও আমি তৈরি করে ফেললাম। আর দু চুলায় একসাথে কিন্তু অন্যান্য আইটেম আমার রান্না করা হয়ে গেছে। পোলাও, বেগুন ভাজা সব কিছুই আমি তৈরি করে ফেলেছি। নিরামিষটাও হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে, অথচ এখনও বড় বোন বা ছোটো বোন কারো আসারই নাম নেই। তারপরে সে 7টার দিকে বড় বোনকে ফোন দিলাম, দিয়ে বললাম, কী ব্যাপার, তুমি এখনও আসছো না কেন? আমার তো শরীরটা খারাপ, তো তুমি তাড়াতাড়ি আসো, এসে একটু রান্না টান্না করবে। আমি তো এখনও কিছু রান্না করিনি। সে তো বেশ ঘাবড়ে গেল, ঘাবড়ে যে বলল, মা তাই নাকি, দাঁড়া আমি তাহলে এক্ষুনি আসছি। তারপর যাওয়া হওয়ার তাই হলো, সে খুব তাড়াতাড়ি এসে পড়লো। ভেবেছে আমি অসুস্থ, যেহেতু বাসায় যে রান্না করতে হবে, তাই সে তাড়াহুড়ো করে এসে পড়লো। এসে দেখলো, ও মা, আমি তো বারবিকিউ প্ল্যান করে রেখেছি। আর এই বারবির চুলোটা আমি কদিন আগেই কিনে নিয়ে এসেছি মার্কেট থেকে। ব্যাস, মেরিনেট করা মাংসটা দিয়ে বারবিকিউ শুরু হয়ে গেল। এবং খুবই মজা লাগলো যে এত ছোট একটা বারান্দায় এত সুন্দর একটা আমি আয়োজন করেছি। বড় বোন এবং ছোটো বোন দুজনেই খুব সারপ্রাইজড হয়ে গেল এবং তারা খুব মহা আনন্দের সাথেই বারবিকিউ করায় কাজে লেগে গেল। আর আমার বড় বোন এই ব্যাপারে খুবই এক্সপার্ট, উনি খুব পছন্দ করে এই রান্নাটা করতে, বারবিকিউটা। তারপর আর কি, বোনরা মিলে, মা সহ সবাই মিলে আড্ডা, গল্প, গুজব করতে করতে কখন যে চিকেনগুলো বারবিকিউ হয়ে গেল টেরই পেলাম না। সময়টা খুব দ্রুত গেল। আর সবথেকে বড় কথা, আজকে বিজয় দিবস। এই বিজয় দিবসে প্রায় 3-4 বছর আগেও দেখা গিয়েছে ঘুরতে বেরিয়ে হয়েছিলাম, কোথাও না কোথাও যে বেরিয়ে আসতাম, কিন্তু এখন আর বাইরে যেতে ভালো লাগে না। দেশের যা পরিস্থিতি, কখন কি হয় না হয় এসব চিন্তাভাবনা করে বাচ্চাদের নিয়ে আর বাইরে যেতে ভালো লাগে না। তাই মনে হয় নিজের বাড়িতেই কিছু একটা করি বা অন্য কারো বাড়িতে যে সময়টা কাটাই। ব্যাস, এভাবে খুব মহা উৎসাহের সাথে কিন্তু আম্মু আর আমরা বোনরা মিলে এই বারবিকিউটা করে ফেললাম। ছোটোখাটো একটা পার্টি হয়ে গেল। দুলাভাই মাঝে মধ্যে এসে একটু উকি ঝুঁকি দিয়ে দেখে যাচ্ছেন যে আমরা কি করছি না করছি। তবে সময় ভালো কেটেছে, বাচ্চাদের নিয়ে সুন্দর নির্বিঘ্নে নিশ্চিন্তে একটা সময় কাটলো। আর বিজয় দিবসটাও সুন্দরভাবে পালন করা গেল। আসলে বাসায়ও কিন্তু আনন্দ করা যায় যদি একটু চেষ্টা করা যায়। আমার বাসায় অনেক বড় ছাদ আছে, কিন্তু সে 5 তলায় যেয়ে এত আয়োজন করা, এত এনার্জি আমার নেই। আমি একটু অলস প্রকৃতি, তাই নিজের ছোট্ট বারান্দাতেই এই আয়োজন করে ফেললাম। তবে মন্দ হয়নি, এই আয়োজনটাও খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ, এখন থেকে কিন্তু প্রায় আমি আর আমার মেয়ে এই বারবিকিউর চুলোটা দিয়ে যে কোনো আইটেম আমরা বাসায় তৈরি করে খাবো, খুব সহজ হয়ে যায়। এরপর আর কি, অনেক আইটেমই করেছি, এগুলো আর ভেজে বা রান্না করে দেখানোটা সম্ভব হয়নি। ফ্রেঞ্চ ফ্রাই করেছি, এখানে ফিশ ফ্রাই করেছি, ফিশ ফিঙ্গারটা যেটা বলে, তারপর আছে চিকেন উইংস, চিজ বল, এরপর করেছি কাবাব, চিকেন কাবাব, বেগুন ভাজা, আর হচ্ছে সেই চিকেন গ্রিল। চিকেন গ্রিলটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দারুণ টেস্টি হয়েছে। আর এরপরে পোলাও, তারপরে পারাটা, এগুলো তো ছিলই। আর সবথেকে মজার যে জিনিসটা ছিল, আম্মুর হাতের বুটের ডাল দিয়ে চিকেন রান্না, দারুণ একটা রেসিপি। এটা অন্য আরেকদিন এই রেসিপিটা আমি দেখিয়ে দেবো। পারাটা টারাটা সবই রান্না হয়ে গেছে, এখন খাবার পালা। ব্যাস, দুলাভাই আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম।
ডাইনিং টেবিল আছে, কিন্তু ডাইনিং টেবিলে বসতে গেলে দেখা যাবে 6 জন বসে খেতে পারবে, আর আমরা চাচ্ছিলাম সবাই একসাথে বসে খেতে। তাই আমাদের খাটের ওপরেই দস্তরখান বিছিয়ে আমরা খাওয়ার আয়োজনটা শেষ করলাম। এতেও কিন্তু একটা আনন্দ আছে, ওই ডাইনিং টেবিলে 4 জন বা 6 জন করে খাওয়া, আবার পরের ব্যাচে বসা, এভাবে কিন্তু একসাথে খাওয়ার মজাটা পাওয়া যায় না। আর একসাথে খাওয়ার মজাটা পাওয়ার জন্যে কিন্তু আমি এই খাটের ওপরে খাওয়ার আয়োজনটা করেছি। সবাই একসাথে বসে সুন্দর করে খাবারটা খেয়ে নিলাম। আর সবশেষে ছিল ডেজার্ট হিসেবে পুডিং। এই পুডিংটা আমার ভাগ্নে খুব পছন্দ করে, আমার মেয়ে খুব পছন্দ করে, ওদের কারণেই পুডিংটা। এবং বিজয় দিবসের সমাপ্তি। আল্লাহ হাফেজ।